মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, চুলগুলো পেকে যায়, দাড়িগুলো পেকে যায়, শরীরের চামড়াগুলো যখন লুজ হয়ে যায়, নাক মুখ যখন ভেঙ্গে যায়, হাত পায়ের শক্তি যখন চলে যায়, দৃষ্টি শক্তি যখন কমে যায়, শ্রবণ শক্তি কমে যায়, ধারণ ক্ষমতা কমে যায়, কাজ করার ক্ষমতা কমে যায়, ইনকাম করার রাস্তাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, তখন মুরব্বী মানুষগুলোর সঙ্গ দেওয়ার আর কেউ থাকে না। কি হয় বলেন? আর কেউ থাকে না। আপনার ছেলেও কিন্তু আপনার সাথে বেশি সময় দেয় না। চিন্তা করে, মুরব্বী মানুষ, বুড়া মানুষ, এর সাথে কি কথা বলবো? নাতি নাতিরাও কিন্তু আপনার সাথে বেশি সময় দেয় না। তারাও চিন্তা করে, না নয় বুড়া মানুষ, দাদাই বুড়া মানুষ, তার সাথে কি কম হয়, কি হয় না, কথা বলে না। ছেলেরা দাওয়াত খেতে যায়, পুত্রবধূ দাওয়াত খেতে যায়, নাতিরা দাওয়াত খেতে যায়, দাদাকে বাড়িতে রেখে যায়, দাদিকে বাড়িতে রেখে যায়, বলে তোমরা বুড়া মানুষ, বুড়া কালে বেড়াইতে যাবা, তোমরা বাড়িতে থাকো, আমরা দাওয়াত খাইয়াই, হয় কি হয় না? যখন আপনি মুরব্বী হয়ে যান, বৃদ্ধা হয়ে যান, গল্প করার জন্য আপনার কাছে কোনো মানুষ পাওয়া যায় না, আপনি একাকিত্বে ভুগতে থাকেন, হয় কি হয় না? হ্যাঁ, চার দোকানে গিয়ে সারাদিন বসে থাকেন, কারণ ঘরে যারা আছে তারা তো আপনাকে পাত্তা দেয় না, ঘরে যারা আছে তারা তো আপনার সাথে গল্প দিতে চায় না। এই জন্য চায়ের দোকানে গিয়ে গল্প করেন, আপনার বয়সী যারা আছে তাদের নিয়ে সময় কাটান, হয় কি হয় না? হ্যাঁ বাবাজি, দুনিয়ায় বসে যত বৃদ্ধ হবেন তত অবহেলা আপনার বাড়তে থাকবে, মানুষজন তত আপনাকে আস্তে আস্তে নিচু নজরে দেখবে। বুড়া হয়ে যাবেন, ঈদের সময় ছেলে মার্কেট করে, নাতি মার্কেট করে, পুত্রবধূ মার্কেট করে, ঘরের সবাই কেনাকাটা করে, আপনি বুড়া হয়ে গেছেন, আপনার জন্য কোনো কেনাকাটার ব্যবস্থা হয় না, সুন্দর ব্র্যান্ডের শার্টও কিনে না, প্যান্টও কিনে না, সুন্দর পাঞ্জাবিও কিনে না, আপনার জন্য কিনে একটা লুঙ্গি আর একটা গেঞ্জি আর একটা গামছা, কতক্ষণ ঠিক কিনা? বাবাজি, যখন আপনি বৃদ্ধা হয়ে গেছেন, দুনিয়ার সমস্ত মানুষের কাছে পাত্রের অবহেলা হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, শরীরের ভিতরে বিভিন্ন রোগ দেখা দিয়েছে, আপনার সন্তান বাজার থেকে সুন্দর সুন্দর খাবার আনছে, গরুর গোস্ত কিনে আনছে, খাসির গোস্ত কিনে আনছে, পায়া কিনে আনছে, দামি দামি মিষ্টি কিনে আনছে, সব ফাস্ট ফুডের সুন্দর সুন্দর খাবার কিনে আনছে, ঘরে সবাইকে মিলে খাইতেছে। আপনি বলতেছেন তোরা মিলে কি খাওয়া, আমারে কি দিবি না? বলে আব্বা সাবধান, ডাক্তারে কইছে আপনার প্রেসার, গরুর গোস্ত খাওয়া যাবে না, ডাক্তারে কইছে আপনার ডায়াবেটিস, মিষ্টি খাওয়া যাবে না, ডাক্তারে কইছে আপনার অমুক সমস্যা, অ্যালার্জি, চিংড়ি মাছ খাওয়ানো যাবে না। আপনার উপর বুড়া যখন হয়ে যাবে, সমস্ত তহমাতগুলো আপনাকে দিতে থাকবে, থাকবে কি থাকবে না? সকালবেলা যখন হবে, দুইটা রুটি আপনাকে বানায় দিবে, দুপুরবেলা অল্প কয়টা ভাত দিবে, রাত্রবেলা আপনার পুত্রবধূ দুইটা রুটি বানায় আর একটু সবজি সামনে দিয়ে যাবে। যদি বলেন প্রতিদিন রুটি খাইতে মন চায় না, আজকে দুঃখ ভাত দাও, পুত্রবধূ বলবে আব্বা আপনি ভাত চাইলেও দেওয়া যাবে না, ডাক্তার বলছে আপনার ডায়াবেটিস বেশি, শরীর নিয়ন্ত্রণে রাখা লাগবে। বাবাজি, আপনি বৃদ্ধা হয়ে গিয়েছেন, মানুষের কাছে অবহেলার পাত্র হয়ে গেছেন, জান কি জান নাই? আপনি সমাজে যদি একটা কথা বলেন, মানুষ বলে ও বুড়া হয়ে গেছে, ওর মাথায় কাম করে না, ওর কথা কি শুনবি? ওরে বাবা, এই তো বলে কি বলে না, বলে ও বুড়া মানুষ, ওর মাথায় কাম করে না, ওর কথা কইতেই পারে। যদিও সত্য বলেন, মানুষ বিশ্বাস করে না, হয় কি হয় না? কিন্তু আমার আল্লাহ এমন, আল্লাহ বান্দা যত বৃদ্ধা হয়, যত অসহায় হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে তত কাছে ডেকে নেই। বাবাজি, বৃদ্ধা বয়সে দুনিয়ার সমস্ত মানুষের কাছে আপনি অবহেলার পাত্র হয়ে গেলেন, দুনিয়ার কোন মানুষ আপনাকে পাত্তা দেয় না, কোন মানুষের কাছে কি আপনি ভ্যালু পান না, দাম পান না। কিন্তু যদি আপনি বৃদ্ধা বয়সে অসুস্থ অবস্থায় যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা যদি আমাকে বিপদে পড়ে একবার ডাক দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে 10 বার সাড়া দিয়ে দে। এই জন্য দুনিয়ার সব মানুষ যদি আপনাকে ফেলে দেয়, আপনার সাথে কে আছে? কে আছে বলেন? দুনিয়ার সব মানুষ যদি আপনাকে ফেলে দেয়, আপনার সাথে কে